চারিদিকে এখন একটাই প্রশ্ন এবং একটাই কৌতূহল। দেশের রাজনৈতিক সচেতন মানুষ বিএনপির কাছে জানতে চায়, বিএনপি কোন ধরনের ব্যক্তিকে আগামী সংসদ নির্বাচনে এমপি হিসেবে মনোনয়ন দিবে। অর্থাৎ আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন কারা পাবে, কোন ক্রাইটেরিয়া, কোন নীতিমালার ভিত্তিতে। এটি কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ দীর্ঘদিন থেকে যেই মনোনয়ন নিয়ে যে ক্রাইম দেখে আসছে, যে মনোনয়ন বাণিজ্য বলে একটি কথা প্রচলিত আছে আমাদের সমাজে, সেই মনোনয়ন বাণিজ্যের কথাটা শুনতে চায় না, দেখতেও চায় না। ওই যেটা কথা আছে না, পকেট কমিটি যেভাবে করে, ও আমার পছন্দের লোক, ও আমার আত্মীয়, ওকে দিতেই হবে, ও আমার ফ্রেন্ড, ও খুব টাকাওয়ালা, ওকে লাগবে, ও খুব মাসেলওয়ালা, ক্যাডার, ওর সন্ত্রাসী বাহিনী আছে, ক্যাডার বাহিনী আছে, রাজনীতি করতে গেলে এই লোককে আমার লাগবেই। তাই কি বিএনপি কি আওয়ামী লীগের মতো এরকম মনোনয়ন পলিসি গ্রহণ করবে? বিএনপি কি আগে যেভাবে মনোনয়ন দিয়েছে সেই পলিসি গ্রহণ করবে? না এই ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ যেভাবে চায়, যেই ধরনের ব্যক্তিদেরকে মানুষ তার জনপ্রতিনিধি, তার অভিভাবক, গার্জিয়ান হিসাবে এবং এমপি হিসাবে দেখতে চায়, তাকে মনোনয়ন দিবে। মানুষ চায় যে ব্যক্তি নির্বাচনের আগেও আসবে তার কাছে ভোট চাইতে, আর নির্বাচনের জয়ের পরেও তার খবর নেবে। নির্বাচনের আগে যেভাবে ভালো ব্যবহার করেছে, হাতটা নিয়ে ধরে চেপে ধরেছে, গায়ে হাত বুলিয়ে দিয়েছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মানুষ কিন্তু ভালোবাসা চায়, আস্থা চায়। বেশিরভাগ মানুষ প্রতিদান চায় না, চাই ন্যায় বিচার, যে এই ব্যক্তি এমপি হলে, মন্ত্রী হলে, আমার অভিভাবক হলে তার কাছে ন্যায় বিচারটা পাবো, তার কাছে যে আমি আমার একটা কষ্টের কথা, একটা সমস্যার কথা বলতে পারবো। ইভেন অনেকে বলে যে ভাই কিছু দরকার নেই, দেখা তো করতে পারবো। আমাদের দেশে অভিযোগ আছে কিন্তু, ওই যে বলে একটা কথা আছে আমাদের যশোরের ভাষা, আমার মনে হয় বাংলাদেশের অনেক জায়গায় এটি প্রচলিত আছে। আজ থেকে ৩০-৪০ বছর আগে এই কথাটি বেশি প্রচলিত ছিল। একটা কথা যে ভোটের আগে ফস করে, পরে আর করে না। মানে ব্যাখ্যা দিয়ে বলি, মানে ভোট চাইতে গেলে আগে একটু 7 আপ খাওয়াইতো, তো 7 আপের বোতল খুলে শব্দ হতো না, পরে আর 7 আপ খাওয়ায় না। মানে সেটা এইরকম, আমি আঞ্চলিক ভাষায় বললাম, বা আমাদের এটি এখনো হয়তো আছে আর কি। ভোটের আগেই যত রকম আদর যত্ন, গুরুত্ব জনগণের প্রতি, যে ভাই আমি তোমার লোক, আমি তোমার ভাইয়ের, আমি তোমার ভাই, এই ভাইকে সবসময় পাবা। ভোটের পরে দেখা গেল যে এমপি হওয়ার পরে তার সাক্ষাৎ পাওয়াই যায় না, সালাম দিলে উত্তরও নেয় না। ভাই এইসব লোককে আল্লাহর হস্তে মনোনয়ন দিয়েন না। যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, যারা ক্যাডার বাহিনী লালন পালন করে, যারা দুর্নীতি অতীতে করেছে, এবং এবং পারসেপশন আছে যে এই লোক এমপি হলে সব বেঁচে খাবে, দুর্নীতি করবে, দুর্নীতিগ্রস্ত পরিবার, আল্লাহর হস্তে বিএনপির নীতি নির্ধারক মহলের প্রতি, বিশেষ করে বিএনপির কাণ্ডারি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি, বাংলাদেশের একজন সাংবাদিক হিসেবে, শুধু না, একজন সচেতন নাগরিক হিসেবে এটি অনুরোধ থাকবে। আপনাকে কিন্তু মানুষ এতদিন দেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে, কিন্তু দেশের শাসক হিসেবে কোন দেখেনি, প্রধানমন্ত্রী হিসেবে দেখেনি কিন্তু আপনাকে। সেই পরীক্ষাটা আপনার সামনে। মানুষ কিন্তু আপনার প্রতি অনেক আস্থা, ভরসা, এই আস্থা ভরসার জায়গা নষ্ট করা যাবে না। ইতিমধ্যেই কিন্তু
লন্ডন বৈঠকে যে আপনি যে সৌহার্দ্য, যে উদারতা, অনেক কিছু পরিচয় দিয়েছেন। ইভেন যে আপনি যে গিফট দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এটি অনেক কিছু বহন করে। এটি পরিবারের ঐতিহ্য, এটি পারিবারিক শিক্ষা বহন করে কিন্তু। যাই হোক, ওদিকে যাচ্ছি না। মোট কথা, জনগণ জানতে চায়, এটা ওপেন করে দেন। যে আপনি যেরকম আপনার দলের একটা দফা উল্লেখ করে ৩১ দফা সামনে দিয়েছেন জাতির সামনে, এরকম নীতিমালাটা ওপেন করেন। পাবলিক দেখুক, জানুক যে বিএনপি তার মনোনয়নের ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ করে, এই যোগ্যতা থাকলে সে মনোনয়ন পাবে, আর নয় পাবে না। এটা করেন। এক একটা এলাকায় ৫ জন ৭ জন প্রার্থী দাবি করতেই পারে। আমরা তো আওয়ামী লীগ আমলে দেখছি ১৫ জন পর্যন্ত। ১৫ বছরে দলে এত হৃষ্টপুষ্ট হইছে যে এক একটা এলাকায় এমপি প্রার্থী হয়ে গেছে ১৫ জন। দ্বন্দ্ব, মারামারি, গ্রুপিং এবং গুলি পর্যন্ত মানুষ মেরে ফেলেছে। দলের লোককে মেরে ফেলেছে। দলীয় আধিপত্য বজায় রাখার জন্য। উপজেলা চেয়ারম্যান ভার্সাস এমপি। যে উপজেলা চেয়ারম্যান হয়ে যায় সে নেক্সট বার এমপি হতে চায়। সব তখন জানেন আপনারা। কিভাবে আওয়ামী লীগের দলীয় কোন্দল মানে একটা মহামারীর মতো সারা দেশে ছড়িয়ে গিয়েছিল। চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, এগুলো তো একদম ডাল ভাত। আমরা এই বাংলাদেশ কিন্তু দেখতে চাই না। তারেক রহমানকে বলতে চাই যে যারা আপনার ইমেজ নষ্ট করেছে এবং করবে ভবিষ্যতে, করবে বলে পারসেপশন আছে, করবে বলে জনমতে জনগণের কাছে ধারণা আছে যে এই লোক এমপি মন্ত্রী হইলে চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, নিয়োগ বাণিজ্য করবে, টেন্ডার বাণিজ্য করবে, পরিবারতন্ত্র করবে, গ্রুপিং করবে। আল্লাহর হস্তে এর থেকে ৫,০০০ মাইল দূরে থাকেন। সে যদি আপনার ক্লোজ বন্ধু হয়, আপনার খুব কাছের মানুষ হয়, যদি খুব টাকাওয়ালাও হয়, প্রভাবশালী হয়, এই ক্যান্সার থেকে দূরে থাকা ভালো। ক্যান্সার জানেন তো, ক্যান্সার হলে কি করতে হয়? ক্যান্সার হলে তো এটাকে অপসারণ করতে হয়, কেটে ফেলতে হয়, ওই জায়গাটা কেটে ফেলতে হয়, অপারেশন করতে হয়। এটা মলম লাগানোর কাজ না। বিএনপি এই ভুলটা করলে তাহলে আমরা ধরে নেব যে আওয়ামী লীগ থেকে কিছুই শেখে নাই। ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ত্যাগ করেছে, প্রায় ২০ বছর। কিন্তু ২০ বছর পরে একটি দল সেই কাঙ্ক্ষিত নির্বাচন দেখা পাচ্ছে। এর মাঝে তো তারা একটা ইলেকশন ট্রমার মধ্যে দিয়ে গেছে। ২০১৪, ১৮, ২৪, এটা একটা ইলেকশন ট্রমা, ঘাত প্রতিঘাত, প্রতারণার মধ্য দিয়ে কিন্তু বিএনপি পার হয়েছে। মামলা, হামলা, মোকদ্দমা সবই তো আছে। আমরা কি মনে করি জনগণ হিসাবে সেটা একটু বলি। মানে আমি আমার ফিলিংসটা বলি। আমি মনে করি যে আমার মতো বাংলাদেশের অনেকেই প্রত্যাশার সাথে আমার প্রত্যাশার সঙ্গে অনেকের প্রত্যাশা মিলে যেতে পারে। মানে আমরা কি ধরনের লোককে এমপি চাই? আমরা চাই একটি নির্বাচনী এলাকায় যেই ব্যক্তি আপনার দলের, সে সভাপতি না হোক, সে সেক্রেটারি না হোক, সে সাংগঠনিক সম্পাদক না হোক, যদি সে আপনার দলে একটি ভালো কর্মীও হয়, যার শিক্ষা দীক্ষা, গ্রহণযোগ্যতা সবকিছু মিলে মানুষের কাছে খুব গ্রহণযোগ্য ব্যক্তি, মাটি মানুষের সঙ্গে মিশে থাকে, মানুষের রাজনীতি করে, যে মানুষের আমানত খেয়ানত করবে না, দুর্নীতি করবে না, ক্ষমতা অপব্যবহার করবে না, এই লোকটাকে নমিনেশন দেন। দেখবেন তার টাকা খরচ কম হবে, তার নির্বাচনী ব্যয় অনেক কম হবে, মানুষ তার জন্য পয়সা খরচ করবে। কি টাকা নিবে? টাকা দিয়ে ভালো লোককে প্রার্থী করেন, মানুষ টাকা দিবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ভালো লোককে প্রার্থী দেন, দিয়ে তার প্রয়োজন বিশ্বাস না করলে একটা নির্বাচনী অ্যাকাউন্ট খোলেন, দেন মানুষ কত টাকা জমা দেয় তার জন্য। বাংলাদেশে কেউ করে নাই, আমি বললাম এটা করেন। ভালো লোককে প্রার্থী দেন দলের মধ্যে ভালো লোক না থাকলে হায়ার করেন। দেখেন না দলের মধ্যে বা বিভিন্ন খেলার মধ্যে ভালো প্রার্থী না থাকলে বাইরের থেকে হায়ার করে। আপনার বাবাও তো করেছে, জিয়াউর রহমান করেছে না? দল করার সময় সমাজের সব শ্রেণী পেশার থেকে ভালো ভালো মানুষ নিয়ে আসছে, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, সকল পেশার।
কেউ কেউ পরে পচে গেছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনার বাবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু এই দৃষ্টিভঙ্গি ছিল, সমাজ বদলে দিয়া, রাষ্ট্র বদলে দেওয়ার উনি কারিগর ছিলেন, কিন্তু মানুষ চিনতেন। আমি বলবো এটা বিএনপির সামনে বিশাল সুযোগ। এই সুযোগ যদি হাতছাড়া করে বিএনপি যদি ওই সব ময়লা আবর্জনা হাতে মাখায় ফেলে, মানুষ কিন্তু বিশ্বাস করবে না। মানুষ ভালোবেসে বুকে জড়িয়ে ধরতে যখন সময় নেয় না, কষ্ট পেলে, প্রতারিত হলে মানুষ কিন্তু ছুঁড়ে ফেলতে বেশি টাইম দেবে না। জনগণকে কিন্তু ক্ষমতায়ন করা শিখিয়েছে 24শে গণ অভ্যুত্থান, ভুলে গেলে চলবে না। মানুষ কিন্তু সংগঠিত হয়ে যাবে কিন্তু। অতএব আমি মনে করি বিএনপির সামনে একটি বিশাল সুযোগ বাংলাদেশের মানুষকে ভালো রাখার, দল হিসেবে বিএনপিরও সামনের দিকে এগিয়ে যাওয়ার বড় সুযোগ। এই সুযোগ যদি আপনারা এখন থেকে মিস করেন, হাতছাড়া করেন, তাহলে আপনাদের দলের অনেক ক্ষতি হয়ে যাবে। এক টার্ম ক্ষমতা আসতে পারলেও পরের টার্ম দেখবেন যে আপনারা আসতে পারতেছেন না। পরের টার্ম কি 2 বছরের মাথায় দেখবেন আর কনস্পিরেসি আছে। আপনাদের শত্রুর কিন্তু অভাব নাই। এই দেখেন লন্ডন বৈঠক নিয়ে কি হচ্ছে। চাইছিলাম যে আর একটা ভিডিও বানাবো, আমার সময় নাই। অনেকেই এখন ব্যস্ত, নানান রকম দেখছি যে মানে ইউটিউবে, ফেসবুকে আমাদের অনেক স্বনামধন্য ব্যক্তিরা নানান রকম প্যানিক ছড়াচ্ছে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, এটা হবে না, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে। এই সেনাবাহিনী খুশি না, অমুক খুশি না, এটা ঠিক হয় নাই। আরে ভাই, আল্লাহর হস্তে একটু শান্ত হন। হয়েছে তো, আর প্যানিক ছড়ায়েন না, ভালো চিন্তা করেন। মহাপরিকল্পনাকারী আল্লাহ পাক। শেখ হাসিনা জানতো যে 5ই আগস্ট তারা এই করুণ পরিণতি হবে, হয়েছে কিন্তু। যারা খালেদা জিয়ার অনেক পত্রিকায়, এখন আমি জানি যখন খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় ইভার কেয়ারে ভর্তি, বহু গণমাধ্যম হাউসে তার বিশাল ব্যাকগ্রাউন্ড লিখে রাখছিল, যে যদি রাতে মারা যায় তাহলে তার পিছনে তার বিশাল জীবনী লিখতে হবে, টাইম পাওয়া যাবে না। আমি জানি, নাম বলছি না। বড় বড় গণমাধ্যমের ওই বিএনপি পিটের সাংবাদিকরা খালেদা জিয়ার ব্যাকগ্রাউন্ডের বিশাল হিস্টোরি লিখে রাখছিলেন, যদি রাত 12টায় মারা যায় খবর আসে, তাহলে আমরা ওনার বিশাল জীবনী কেমনে লিখব, এই প্রস্তুতি ছিল। আমার মনে আছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বেঁচে নাই, উনি খালেদা জিয়াকে দেখে এসে বলছিলেন টকশোতে, বেগম জিয়াকে যেভাবে দেখে আসলাম মনে হয় না উনি আজকে রাতটা পার হবে। দেখেন, সেই জাফরুল্লাহ চৌধুরী কিন্তু নাই আমাদের মাঝে, চলে গেছেন। খালেদা জিয়া কিন্তু বেঁচে আছে। খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে নানানভাবে হত্যা চেষ্টার কিন্তু অভিযোগ কম নাই। আমি জানি না, আমার কাছে প্রমাণ নাই, কিন্তু নানান প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনায় বিশ্বাস করতে চাই যে হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে যেই মাত্রার ষড়যন্ত্র হয়েছিল বা হচ্ছে এখনো, ওনাকে স্লো পয়জন দিয়ে ওনাকে হত্যা করার চেষ্টা হতেই পারে। ধরে নিলাম তার যদি হয়ে থাকে, দেখেন, রাখে আল্লাহ মা রেখে, সেই খালেদা জিয়া কিন্তু এখনো সুস্থ, বেঁচে আছে। আর যাদেরকে মানুষ মনে করে ষড়যন্ত্রকারী, তারা কোথায়? এটাই আল্লাহর খেলা। সকালে বাদশা, বিকালে ফকির। যদি আমরা শিখি, আমাদের অনেক কিছু আছে শেখার, না শিখলে কিছুই নাই। এই যে বলে বুঝলে অনেক কিছু, না বুঝলে তেজপাতা। যাই হোক, আমি একটা প্রসঙ্গ থেকে বোঝানোর জন্য ওদিক চলে গেলাম, ছিলাম কিন্তু মনোনয়নে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, ভিডিও লম্বা করব না, মানুষ এখন খুব ব্যস্ত, সবার সময় মূল্য আছে। আমি শুধু মানুষ ভাবে চিন্তা, সে চিন্তার খোরাকটা দিতে চাই। ভালো প্রার্থী লাগবে আমাদের, না থাকলে হায়ার করেন। আল্লাহর হস্তে এই দূষিত, নোংরা, পচা, দুর্গন্ধময় এদেরকে দিবেন না। বিএনপির অনেক বড় পদে থাকতে পারে, যার মেয়াদ শেষ হয়ে গেছে, পুনরায় চার্জ করার দরকার নাই, রিসার্চ করার দরকার নাই। নানান দুষ্ট হতে পারে, দলের জন্য অনেক কিছু করেছে, চোর বাটপার, মনোনয়ন দিবেন না, অনেক ক্ষতি হবে। তারেক রহমানকে বলছি, আপনার ইমেজ নষ্ট হবে। আপনার ইমেজ নষ্ট কিন্তু ইতিমধ্যে অনেকে করেছে আপনার দলের। শেষ করছি। আর বিএনপির যারা চাঁদাবাজি, মাস্তানি করে, দখল বাণিজ্য করে 13টা বাজিয়ে দিয়েছেন অলরেডি, তারা এবার একটু ক্ষান্ত দেন, মানে ভোট কিন্তু আরো কমবে, আরো কমবে।
মানুষ মনে রাখে কিন্তু প্রকাশ্যে কিছু বলে না। ভোটটা কিন্তু হবে গোপন ঘরে। আর এবার ইচ্ছা করলে ভোট যতই চেষ্টা করেন ভোট কারচুপি কিন্তু অতটা করতে পারবেন না। পারবেন না। আমার ধারণা সেনাবাহিনীও এবার চেষ্টা করবে নানানভাবে যে 100% ভোট সুষ্ঠু করার জন্য। ভোট যেহেতু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, কঠিন পরীক্ষা কিন্তু, কঠিন অনেক চ্যালেঞ্জ আছে। সেই সব চ্যালেঞ্জের বিষয়ে কতগুলো মেথড আছে, সেটা নিয়ে আলাদা আমি একটা ভিডিও বানাবো। যা আমরা সহজ মনে করতেছি এত সহজ না। অনেক আসনে জটিল সমীকরণ আছে। সেটি আর ব্যাখ্যা দিলাম না, এটি নিয়ে আলাদা ভিডিও বানাবো। এবং আওয়ামী লীগকে নিয়েও আমি এই মনোনয়নের বিষয়ে আরেকটি ভিডিও বানাবো। শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং জনগণ যেই ধরনের যোগ্য, দক্ষ, সৎ, ভালো মানুষ চায়, আল্লাহর হস্তে তাদেরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন। এবং দলের থেকে একটা ঘোষণা দিয়ে দেন যে মনোনয়ন বাণিজ্যে কেউ ফাঁদে পা দেবেন না। লন্ডন থেকে বলে দেন, প্রেস দিয়ে বলে দেন, কেউ কারোর ফাঁদে পা দিবেন না। মনোনয়ন পাওয়ার জন্য কোথাও কেউ টাকা দিবেন না। মনোনয়ন পাওয়ার জন্য অনেকে এখন লন্ডন যাওয়ার জন্য বিমানের টিকিট কাটতেছে। এটাও মানা করেন যে মনোনয়ন পাওয়ার জন্য কাল লন্ডনে আসতে হবে না। মনোনয়ন পাওয়ার জন্য তদবির করতে হবে না। সব ডাটা আমার কাছে আছে ভাই। আমার এই হলো নীতিমালা। এই নীতিমালার মধ্যে এই হলো ক্রাইটেরিয়া। এর মধ্যে পড়লে আপনি মনোনয়ন পাবেন, আর নয় পাবেন না। এটা বলে দেন, মানুষ খুশি হবে। আপনাদের ভোট বাড়বে। জনসমর্থন যেটুকু নষ্ট হয়েছে সেটি আপগ্রেড হবে। আল্লাহ হাফেজ।